نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى أيضا في موضع آخر: وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সঠিক ধর্মের অনুসারী বানিয়েছেন, অসংখ্য নিয়ামত দ্বারা তিনি আমাদেরকে বেষ্টিত করে রেখেছেন। সেই সত্তার সমীপে সংক্ষিপ্ত প্রশংসা বাক্য পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক সে আদর্শ মহাপুরুষের প্রতি, সে আদর্শ রাসূলের প্রতি, যার অনুসরণে আমরা ইহজগৎ পরজগৎ উভয় জগতে সফলতা অর্জন করতে পারব। সে রাসূলের প্রতি দুরূদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই পবিত্র জুমার খুতবায় আপনাদের সামনে যে বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো তা হচ্ছে আস-সাকাফা ওয়াল ইসলাম, তথা সংস্কৃতি এবং ইসলাম। এই বিষয়ে কয়েকটি কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আপনারা জানেন একজন মুসলিমের জীবনে যতগুলো কাজ সংঘটিত হয়, আমরা প্রতিদিন যে সমস্ত কাজগুলো করে থাকি বা আমাদের জীবনে দুইটি জিনিসের সমন্বয়ে গঠিত দুইটি কাজের মাধ্যমে আমরা জীবন পরিচালনা করে থাকি। সাধারণত একটি হচ্ছে ইবাদত। আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি তার মধ্যে কিছু থাকে ইবাদত, যেটা আল্লাহ এবং রাসূল কর্তৃক সুনির্ধারিত, সেটা সেইভাবেই পালন করতে হয়। সেখানে পরিবর্তনের কোনো
সুযোগ থাকে না। এর বাইরে দ্বিতীয় নাম্বার যে কাজটি আমরা করে থাকি সেটাকে আরবিতে আদাত বা আমাদের অভ্যাস হিসাবে গণ্য করা হয়ে থাকে, আমাদের সংস্কৃতি হিসাবে গণ্য করা হয়ে থাকে। এই দুইটি হচ্ছে আমাদের জীবনের প্রতিটি কাজের সমন্বয়। ইবাদত নিয়ে দুই একটি কথা। আপনারা জানেন ইবাদতের মূল বিষয় হচ্ছে সকল ইবাদত হারাম। কোনো ইবাদত করা যাবে না যতক্ষণ না সেই ইবাদতের পক্ষে দলিল পাওয়া যাবে। যদি দলিল পাওয়া যায় তাহলে ইবাদত করা যায়, দলিল পাওয়া না গেলে আপনি ইবাদত করতে পারবেন না। আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করি কেন? দলিল থাকার কারণে। অনুরূপভাবে আমরা সুন্নাত যে সালাতগুলো আদায় করে থাকি, আমরা নফল যে সিয়াম পালন করে থাকি, নফল সালাত আদায় করে থাকি, এগুলো মূলত দলিলের কারণে। তাহলে মূল যে বিষয়টা হচ্ছে ইবাদত দলিলের উপর নির্ভরশীল। দলিল পাওয়া না গেলে ইবাদত করা যায় না, সেটা যতই ভালো হোক না কেন। আমাদের সমাজে ইবাদতের নামে বেদাত দেখা যায়। বিভিন্ন বেদাত আমরা দেখতে পাই যেটাকে ইবাদত মনে করে সম্পাদন করা হয়ে থাকে, কিন্তু ভালো মনে করে করলেও, ইবাদত মনে করে করলেও সেটা ইবাদত হিসেবে আল্লাহর কাছে ধর্তব্য হবে না দলিল না থাকার কারণে। উদাহরণস্বরূপ দু একটি বিষয় দেখুন, আমাদের সমাজে বিভিন্ন এলাকা অঞ্চলে সম্মিলিত মুনাজাতের প্রচলন রয়েছে ৫ ওয়াক্ত সালাতের পরে আরো বিভিন্ন সময়ে। তো যারা এটি করে থাকে তারা এটা ইবাদত মনে করে করে থাকে। আমরা এটা নিষেধের কথা বলি, কারণ সম্মিলিত মুনাজাতের পক্ষে কোনো দলিল পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে প্রায় ২৫,০০০ ওয়াক্ত সালাত আদায় করেছেন। ২৫,০০০ ওয়াক্ত সালাত আদায় করলেও কোন এক সালাতের পরে তিনি সম্মিলিত মুনাজাত করেছেন এটা আমরা পাই না। তাই আমরা সম্মিলিত মুনাজাত করি না, যদিও একাকে হাত তুলে মুনাজাত আমরা নিষেধ করি না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাকে হাত তুলে মুনাজাতের কথা দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দুই হস্ত উত্তোলন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হস্তকে রিক্ত ভাবে ফিরিয়ে দিতে, খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাহলে দুই হাত তুলে দোয়া করা, মুনাজাত করার বিষয়টা দলিল দ্বারা সাব্যস্ত, সম্মিলিত ভাবে নয়। অনুরূপ ভাবে জিকির আজকার যেগুলো আমরা করে থাকি, জিকির আজকার দলিল দ্বারা সাব্যস্ত, কিন্তু সম্মিলিত ভাবে জিকির আজকার করব, সবাই একসাথে সুবহানাল্লাহ, একসাথে আলহামদুলিল্লাহ, একসাথে আল্লাহু আকবার, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো যেইভাবে জিকির করি না কেন সম্মিলিত ভাবে, এই সম্মিলিত জিকিরকে আমরা সমর্থন করি না, কারণ সম্মিলিত জিকিরের ব্যাপারে কোরআন এবং হাদিসের দলিল বর্ণিত হয়নি। আমি যে কথাটি বলছিলাম, ইবাদত সেটাই করা যায় যে ইবাদতের দলিল পাওয়া যায়। ইবাদতের দলিল পাওয়া না গেলে যতই ভালো হোক না কেন সে ইবাদত করা যাবে না। এ বিষয়ে একটি উদাহরণ দিয়ে আমি দ্বিতীয় দিকে যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দেখুন, যতই ভালো মনে করেন না কেন ইবাদত সেটাই যেটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। বেদাতের মাধ্যমে ভালো ইবাদত করলেও সেটা আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে না। এর একটি উদাহরণ, আমরা কাপড় কিনে দর্জিকে বানাতে দিই। দর্জি আমাদের সুন্দর করে মাপ নিয়ে যত্ন সহকারে মাপ গ্রহণ করে। মাপ নেওয়ার পরে দর্জি কাপড় বানাতে যে ভাবলো এই বেচারা এত দাম দিয়ে কাপড় কিনেছে, এর কাপড় কেটে ফেলে দিই কেমন করে। সব কাপড় কাজে লাগায়। কাপড় কাজে লাগাতে যে আপনার হাতের মাপ উদাহরণস্বরূপ নিয়েছিল 22, দেখছে কাপড় বাঁচাতে গিয়ে এই কাপড় দিয়ে হাতের মাপ দেওয়া যাবে 32।
আপনার হাতের মাপ দিয়ে দিল 32, কারণ সে কাপড় নষ্ট করতে চায় না। এইভাবে আপনার দুই হাতকে এইভাবে বাড়ালো, আপনার বডির মাপ নিয়েছিল সে 44, এখন বাড়াতে যে বললো আপনার করে দিল 52। আপনার ঢোল, আপনার যেটা বডির চওড়া সেটা নিয়েছিল উদাহরণস্বরূপ 24, সেটাকে বলে দিল আপনার 32। এইভাবে আপনার কাপড়কে, এক টুকরা কাপড়কে সে নষ্ট করেনি, সম্পূর্ণ কাপড়কে কাজে লাগিয়েছে। দর্জির জায়গা থেকে সে দেখলো আমি কোনো কাপড় নষ্ট করলাম না, তার কাপড়টাকে যথাযথ ব্যবহারের চেষ্টা করলাম। আপনার নির্দিষ্ট রেট, আপনি কাপড় আনতে গিয়েছেন, এখন আপনাকে সেই পাঞ্জাবি, সেই জুব্বা, সেই শার্ট আপনার হাতে তুলে দিচ্ছে, সেই শার্ট দেখে আপনি নিবেন? জীবনে নিবেন না। সে তো আপনার কাপড় নষ্ট করেনি, সে তো আপনার কাপড় বাঁচিয়ে দিয়েছে, আপনার প্রতি অনুগ্রহ করে সম্পূর্ণ কাপড় দিয়ে আপনার জামা বানিয়েছে, তবুও কেন আপনি তার জামা নিবেন না? তবুও কেন আপনি এটা গ্রহণ করবেন না? একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের বিশেষ কিছু পদ্ধতি দিয়েছে। ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য নবীকে প্রেরণ করেছেন, রাসূলকে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ যেভাবে ইবাদতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেভাবেই ইবাদত করতে হবে। ভালো মনে করে আপনি আরো কিছু বৃদ্ধি করবেন, এই করার সুযোগ নেই। যদি আপনি বৃদ্ধি করেন, আপনার ইবাদতের অবস্থা তেমনই হবে দর্জি আপনার জামার অবস্থা যেমনটি করেছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, ইবাদতের ক্ষেত্রে যুক্তি চলে না, ইবাদতের ক্ষেত্রে কিছুই চলে না। ইবাদতের ক্ষেত্রে একমাত্র চলে দলিল, দলিলের বাইরে কিছুই নয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ইবাদত সেইভাবে করার তৌফিক দান করুন যেভাবে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবুল করবেন, আমিন। কারণ আমরা ইবাদত করেও জাহান্নামে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিলাতুন নাসিবা, কষ্ট করে আমলকারী, কষ্ট করে আমল করব, এরপরে উতাসলা নারুন হামিয়া, প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। অর্থাৎ আমল করার পরেও কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এটা আমার কথা নয়, কুরআনুল কারীমের কথা। সুতরাং ইবাদত সেইভাবে করলে জান্নাত পাবো যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। এর বাইরে যে যদি আমরা ইবাদত করি, ইবাদত করা হবে, কষ্ট হবে, কিন্তু সেই ইবাদত আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আল্লাহর কাছে আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে রাসূলের দেখানো পদ্ধতিতে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। এরপর আমি যেটা বলছিলাম, মানব জীবনের কর্ম দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে ইবাদত, দ্বিতীয় হচ্ছে মুআমালাত তথা আদাত, অভ্যাস, যেটা সংস্কৃতি বা সংস্কৃতি মানবের জীবনের দ্বিতীয় অংশ। এই মানব জীবনে ইবাদতের বাইরে যে কর্মকাণ্ডগুলো রয়েছে, মানুষের জীবনে ইবাদতের বাইরে যে কর্মকাণ্ড রয়েছে, তার পোশাক আশাক, তার কথাবার্তা, তার চাল চলন, তার ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, চাকরি, শিক্ষা দীক্ষা, যত কাজ রয়েছে ইবাদতের বাইরে, ইবাদতের বাইরে যত কাজ আছে, সকল কাজের মূলনীতি হচ্ছে সকল কাজ বৈধ। অর্থাৎ সহজ কথা বলতে চাই, আপনি যেভাবে খুশি চলতে পারেন, যেভাবে খুশি আপনি উপার্জন করতে পারেন, যেভাবে খুশি আপনি আপনার পোশাক ধারণ করতে পারেন, স্বাভাবিকভাবে এগুলো সব বৈধ। তবে এই বৈধর মাঝে সেগুলোকেই হারাম বলতে পারবেন যেটার ব্যাপারে দলিল পাওয়া যাবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইবাদত সব হারাম, হালাল বলতে হলে দলিল লাগবে, দলিলের বাইরে ইবাদত চলবে না। আর ইবাদতের বাইরে আমাদের জীবনে যত কর্মকাণ্ড আছে, সব কর্মকাণ্ড হচ্ছে বৈধ, হালাল। হারাম বলতে হলে কি লাগবে? দলিল লাগবে, দলিল ছাড়া হারাম বলা যাবে না। তো মানুষের জীবনের যে কর্মকাণ্ডগুলো রয়েছে, মানুষের জীবনের যে আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ, উপার্জন, আয় করার যে পদ্ধতি রয়েছে, কথাবার্তা রয়েছে, পোশাকের ডিজাইন বলেন,
আর চুলের ফ্যাশন বলেন, যা কিছু রয়েছে এগুলোর মূল কথা হচ্ছে এগুলো বৈধ। যেটাকে আমরা হারাম বলবো দলিলের ভিত্তিতে হারাম বলবো, দলিলের বাইরে যে আমরা হারাম বলতে পারবো না। এবার এই সংস্কৃতি নিয়ে কয়েকটি কথা দেখুন। সংস্কৃতির মধ্যে প্রথমে আসুন আমরা যেটা নির্ধারণ করি, স্বাভাবিকভাবে ভাষার একটি বিষয় রয়েছে। এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষাতে কথা বলে। বাংলার মানুষ যেমন বাংলা ভাষায় কথা বলে, এই বাংলার মধ্যেও এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের ভাষা প্রচলন রয়েছে। এক এক অঞ্চলের এক এক ভাষা রয়েছে। এই সকল ভাষাতে কথা বলা বৈধ, সকল ভাষাতে কথা বলা বৈধ। যে যে ভাষাতে খুশি কথা বলতে পারে, কথা বলার ক্ষেত্রে কোনো বাধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াখতিলাফি আলসিনাতিকুম, তোমাদের ভাষার ভিন্নতা এটাও হচ্ছে আল্লাহর একটি নিদর্শন। ওয়ামিন আয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা আয়াত বলছেন আল্লাহর নিদর্শনের মধ্য থেকে একটি হচ্ছে ওয়াখতিলাফি আলসিনাতিকুম, তোমাদের ভাষার ভিন্নতা। সুতরাং আমরা বিভিন্ন ভাষাতে যে কথা বলি, এই বিভিন্ন ভাষাতে কথা বলা এটা বৈধ রয়েছে, এটা হারাম নয়। এই ভাষার মধ্যে যে কোনো ভাষা আমরা শিখতে পারি, এটাও হারাম নয়, বৈধ রয়েছে। যদিও আপনারা শুনেছেন এক সময় আলেমদের ফতোয়া ছিল, বিশেষ করে ভারত উপমহাদেশে, যে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম, বৈধ না, এই ফতোয়া ছিল। কিন্তু এই ফতোয়া পশ্চিমকালেও সঠিক ফতোয়া ছিল না। যে কোনো ভাষা আপনি শিখতে পারেন, ভাষার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। যদিও আবার কিছু হাদিস পাবেন যেগুলো জাল হাদিস, বানোয়াট হাদিস, সেই হাদিসে ফার্সি ভাষাকে খারাপ ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে, এটাও ঠিক নয়। সকল ভাষাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। তবে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের যত্ন নেওয়া দরকার, যে বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার ভাষা সংস্কৃতির ক্ষেত্রে, সেটা হচ্ছে ভাষা শিক্ষা গ্রহণ করা যাবে, কিন্তু ভাষা যে দিকটা ইসলাম বিরোধী সেটা নেওয়া যাবে না। সহজে আপনাদেরকে বলতে পারি, একটি ভাষার দুইটি দিক থাকে। যে কোনো ভাষার দুইটা দিক, বাংলা ভাষা হোক, আরবি ভাষা, ইংলিশ, চাইনিজ, যে কোনো ভাষার দুইটা দিক থাকে। একটা হচ্ছে আল আদাবিয়া তথা সাহিত্যগত দিক, সাহিত্যগত দিক, সাহিত্য চর্চা। যে কোনো ভাষার সাহিত্য আপনি চর্চা করতে পারেন। দ্বিতীয় দিক হচ্ছে সাকাফিয়া তথা সংস্কৃত দিক। সাংস্কৃতিক যে দিক থাকে, সাংস্কৃতিক অঙ্গন বা সাংস্কৃতিক দিক, এই সাংস্কৃতিক দিক গ্রহণ করার ক্ষেত্রে আগে ইসলামী সংস্কৃতিকে অগ্রাধিকার দিতে হবে। ইসলামকে বাদ দিয়ে ভাষার সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়া যাবে না। উদাহরণ, ইসলাম আপনাকে আমাকে একে অপরের সাক্ষাতে সালাম দেওয়া শিক্ষা দেয়। ইসলামের সংস্কৃতি হচ্ছে কি, আপনার সাথে আমার সাক্ষাৎ হলে আপনাকে আমি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমাকে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুরূপভাবে আপনাকে আমি বিদায় জানাচ্ছি, বিদায় জানানোর সময় রাসূলের শিখানো যে বিদায়ের বাক্য সেটা বলবো আস্তাউদিউকুমুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। কমসে কম আমরা সহজ ভাষায় এটা বলি আল্লাহ হাফেজ, এইভাবে আমরা তাকে বিদায় জানাবো। পক্ষান্তরে ভাষা আমাদের কি শিক্ষা দেয় দেখুন। ভাষার সংস্কৃতিটা কি, আমাদের যারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, দেখা হলে একে অপরকে কি বলে, হ্যালো বলে সম্বোধন করে, সালাম শিক্ষা দেওয়া হয় না। এ করে তারা একে অপরকে সম্বোধন জানানোর ক্ষেত্রে, সম্বোধন করার ক্ষেত্রে হ্যালো বলে সম্বোধন করা, তারপরে কোনো কিছু করে দিলে থ্যাংক ইউ বলা, গুড আফটারনুন বলা, গুড ইভিনিং, গুড মর্নিং, এই যে শব্দগুলো রয়েছে এগুলো আমাদের শিক্ষা দেয় ইংরেজি ভাষা। বাংলা আমাদের শিক্ষা দেয় ধন্যবাদ, সুপ্রভাত, শুভ বিকাল, শুভ রাত্রি, এই শব্দগুলো শিক্ষা দিয়ে থাকে। এই ক্ষেত্রে ইসলাম আমাকে যেখানে সালাম শিক্ষা দিল, সালামের বাইরে যে আমি যে অন্য কোনো শব্দকে দিয়ে কাউকে স্বাগত জানাই, অন্য কোনো শব্দ দিয়ে কাউকে আমি শুভেচ্ছা জানাই, স্বাভাবিকভাবে ইসলামী সংস্কৃতি যেটা রয়েছে, ইসলাম আমাদেরকে যে সংস্কৃতি শিক্ষা দিল তার পরিপন্থী হয়ে গেল। সুতরাং ভাষার যে দিকটা ইসলামের পরিপন্থী হবে সেটা নেওয়া যাবে না। ভাষা শিখতে বাধা নেই, ভাষা সাহিত্য চর্চা করতে বাধা নেই, কিন্তু ভাষা থেকে কি নেওয়া যাবে না,
সম্ভাষণের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নেওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয় সত্য, আমরা যখন যে ভাষা গ্রহণ করি, যারা বাংলা নিয়ে চর্চা করি, বাংলা দিয়ে সবাইকে সেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করি, ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যমে ইসলামিক কৃষ্টি কালচার আমরা সব ভুলে যাই। এটা হচ্ছে আমাদের সমস্যা। তাহলে ভাষার ক্ষেত্রে মূল যে বিষয়টা হচ্ছে ইসলামী বিধিনিষেধকে অগ্রাধিকার দিতে হবে। অনুরূপ ভাবে সেই ভাষাতে যদি এমন কোন শব্দ থাকে যে শব্দটি ইসলামী আকীদার পরিপন্থী, ইসলামী বিশ্বাসের সাথে পরিপন্থী, তাহলে সেই শব্দ বর্জন করতে হবে। সেই শব্দ বর্জন করতে হবে, সেই শব্দ ব্যবহার করা যাবে না। ছোট্ট উদাহরণে আপনারা বলতে পারি, যেমন উর্দু ভাষায় আছে খোদা শব্দ, ইংরেজিতে আছে লর্ড, যেটা ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে খোদা শব্দটি আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ করা সঠিক হবে না। আপনি উর্দু ভাষায় কথা বলেন, ফার্সি ভাষায় কথা বলেন বা হিন্দি ভাষায় কথা বলেন, সমস্যা নেই, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম খোদা দিতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের জন্য এই নাম ব্যবহার করেননি, তার নিজের জন্য এই নাম তিনি দেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর জন্য এই নাম দেননি। এরকম ভাবে কোন শব্দে যদি ইসলাম বিরোধী কোন আকীদা থাকে, সে শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া আপনি সে ভাষা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই করে বাংলা ভাষা হিন্দুদের কাছ থেকে এসেছে, আর্যদের কাছ থেকে এসেছে, যে বাংলা ভাষার সমস্যা বিষয় এরকম নয়। তবে হ্যাঁ, বাংলা ভাষায় অনেক শব্দ রয়েছে যেটা হিন্দু আকীদা বিশ্বাসকে লালন করে ধারণ করে, এরকম কিছু শব্দ থাকলে সেগুলো এড়িয়ে চলতে হবে। আমরা সংস্কৃত বিষয় নিয়ে কথা বলছিলাম, মানব জীবনের কর্মকাণ্ড, ভাষার বিষয়ে আমরা বললাম। এরপরে আসুন মানব জীবনের পোশাক আশাক। পোশাক আশাক কিন্তু ইসলামের বিধিনিষেধ। মৌলিকভাবে আমরা বলেছি সকল পোশাক পরিধান করা বৈধ রয়েছে। সেটা প্যান্ট হতে পারে, শার্ট হতে পারে, গেঞ্জি হতে পারে, পাঞ্জাবি হতে পারে, জুব্বা হতে পারে, সেলাইবিহীন চাদর সেটা হতে পারে, সেলাইবিহীন লুঙ্গি, আরো যে পোশাকগুলো রয়েছে সেই পোশাক ব্যবহার করতে পারে পুরুষেরা। স্বাভাবিকভাবে পোশাকের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূলনীতিগুলো দিয়েছেন, সেই মূলনীতির মধ্যে মৌলিক একটি মূলনীতি হচ্ছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তার শ্রেণীভুক্ত হবে। অর্থাৎ বেধর্মীদের সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক পরিধান করা যাবে না। বেধর্মীদের সাদৃশ্য এর অর্থ কি? এখন তো বেধর্মীরা শার্ট পরতেছে, তো মুসলিমকে শার্ট পরতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন, ভারত উপমহাদেশে হিন্দুদের পোশাক ছিল পাঞ্জাবি। ভারত উপমহাদেশে হিন্দুরা মূলত পাঞ্জাবি পরতো। তাহলে এখন তো আমরা সবাই হুজুরেরা বা যারা ধার্মিকরা পাঞ্জাবি পরার চেষ্টা করি, তাহলে কি যাবে না? বেধর্মীদের পোশাক বলতে তাদের ধর্মীয় পোশাক উদ্দেশ্য, যে পোশাকটা তারা ধর্মীয় তাদের আচার ব্যবহারে ব্যবহার করে এবং যেটা তাদের ধর্মীয় পোশাক হিসেবে চিহ্নিত, সেই পোশাক মুসলিমের জন্য ব্যবহার করা ঠিক হবে না। যদি সেই পোশাকটা বেধর্মীরা ব্যবহার করে কিন্তু সেটা তাদের ধর্মীয় পোশাক নয়, সে পোশাক ব্যবহার করতে কোনো বাধা নেই। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি পোশাকের ক্ষেত্রে, যে আপনি পোশাক পরতে পারবেন, তবে সেই পোশাক বেধর্মীদের সাদৃশ্যপূর্ণ হওয়া যাবে না, তাদের ধর্মীয় পোশাক হওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার যেটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সেটা পোশাকটা ঢিলে ঢালা হতে হবে, আর শার্ট হওয়া যাবে না। এখন প্যান্ট মনে করুন, আমাদের ছেলেরা জিন্সের প্যান্ট পরিধান করে, জিন্সের প্যান্ট পরিধান করার কারণে তার নিতম্বের উঁচু নিচু অবস্থা স্পষ্ট বোঝা যায়, উঁচু নিচু অবস্থা বোঝা যায়। তাহলে এটা স্বাভাবিকভাবে পোশাক পরিধানের যে উদ্দেশ্য লজ্জা স্থানকে আবৃত করা, সেটা হচ্ছে না। তাহলে পোশাকটা কি হতে হবে? ঢিলে ঢালা পোশাক হতে হবে। আট শার্ট পোশাক পরিধান করলে হবে না। কেন হবে না? যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা স্থান আবৃত করতে বলেছেন। অনুরূপ ভাবে পোশাকের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে আইয়াকুনা কাসিফান লা রাকিকান, পোশাকটা হতে হবে মোটা কাপড়ের, পাতলা কাপড়ের না। মোটা পোশাক হতে হবে মোটা পোশাক, পাতলা কাপড়ের নয়। বিশেষ করে পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যে পোশাক ব্যবহার করবে,
নাভি থেকে হাঁটু পর্যন্ত যে পোশাক ব্যবহার করবে অবশ্যই সেটা মোটা কাপড়ের হতে হবে, যাতে করে এমন পাতলা কাপড় না হয় যে পাতলা কাপড়ের কারণে তার লজ্জা স্থান দেখা যায়। আমাদের অনেকে এত পাতলা লুঙ্গি পরেন, স্বাভাবিক রোদে দাঁড়ালে চলাফেরা করলে তার ভিতরের অবস্থা প্রকাশ পায়। এরকম পাতলা লুঙ্গি পুরুষের জন্য ব্যবহার করা বৈধ হবে না, মোটা পোশাক হতে হবে। এরপরে পুরুষের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত পোশাকের ক্ষেত্রে, সেটা হচ্ছে পোশাকটা রেশম কাপড়ের হওয়া যাবে না। সিল্ক কাপড় যেটাকে বলা হয় রেশম, এই রেশম আরবিতে হারির। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য পোশাকের ক্ষেত্রে এই রেশম নিষেধ করেছেন, রেশম কাপড় ব্যবহার করা যাবে না। এরপরে পোশাকের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে লিবাসুল শুহরা, সুখ্যাতির পোশাক হওয়া যাবে না। আপনি এমন পোশাক পরলেন, শেওড়া পাড়ার কেউ এই পোশাক পরে না। সবাই বলে অমুকের পোশাকটা দেখছি, অমুকের পোশাকটা দেখেছো তুমি, শুনেছো, এরকম লিবাসুল শুহরা, সুনাম সুখ্যাতি অর্জিত হয় এরকম পোশাক পরা নিষেধ পুরুষের জন্য, মহিলার জন্য কারোর জন্য বৈধ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাবিসা লিবাসা শুহরা ফিদ দুনিয়া আল্লাহ সাল্লাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লিবাসা মুদিল্লা, যে দুনিয়াতে সুখ্যাতির পোশাক পরিধান করবে আল্লাহ কিয়ামতের দিন তাকে লাঞ্ছনা গঞ্জনার পোশাক পরিধান করাবেন। তাহলে পুরুষের পোশাকের ক্ষেত্রে একটি মূলনীতি, আরেকটি মূলনীতি পুরুষের পোশাকের ক্ষেত্রে সেটা টাকনুর নিচে যাওয়া যাবে না। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, মূলত পুরুষের পোশাক কেন্দ্রিক প্রায় 6টার মতো শর্ত আছে, আর মহিলার পোশাক কেন্দ্রিক 8টা শর্ত আছে। এগুলো রাসূল নিষেধ করেছেন। এর বাইরে যে কোনো পোশাক নারী পুরুষে পরিধান করতে পারে। তো আমি যেটা বলছিলাম, পুরুষের পোশাকের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা নিষেধ, যেটা বললাম বেধর্মীদের ধর্মীয় পোশাক ব্যবহার করা যাবে না। দ্বিতীয় নাম্বার যেটা পাতলা পোশাক, আট শার্ট, যেটা আট শার্ট সেটা হবে না। এরপরে যেটা পাতলা সেটা চলবে না। এরপরে যে পোশাকটা সুনাম সুখ্যাতির পোশাক সেটা চলবে না। এরপরে টাকনুর নিচে পোশাক ঝুলিয়ে পড়বে পুরুষ, এটা তার জন্য চলবে না। মোটামুটি এই কিছু বিধান শরীয়তে নিষেধ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাকগুলো নিষেধ করেছেন। এর বাইরে যে কোনো পোশাক আপনি পরতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, পোশাকের ক্ষেত্রে ধর্মীয় পোশাক বলতে কিছু নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পোশাককে ধর্মীয় পোশাক হিসেবে উল্লেখ করেননি। জুব্বা ধর্মীয় পোশাক, পাঞ্জাবি ধর্মীয় পোশাক, বিষয়টা এরকম নয়। আল্লাহ রাসূল বলছেন আহাব্বু সিয়াবি আল্লাহ রাসূলের কাছে আহাব্বু সিয়াবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিস, রাসূলের কাছে প্রিয় পোশাক ছিল সেলাই করা জামা, সেলাইওয়ালা জামা। যেটা সেলাই, এই কমিস মূলত বলা হয় সেলাইওয়ালা পোশাককে, যেটা সেলাই করা পোশাক, এটা রাসূলের কাছে প্রিয় ছিল। আমরা যদি জুব্বাকে প্রিয় পোশাক বলি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুল্লা ব্যবহার করতেন। খুল্লা বলা হয় জোড়া কাপড়কে। এই যে সেলাইবিহীন লুঙ্গি, সেলাইবিহীন চাদর, এটা রাসূলের পোশাক ছিল, রাসূল এটা পরিধান করতেন স্বাভাবিক অবস্থায়। আবার রাসূল জুব্বা পরিধান করেছেন, তারও প্রমাণ পাওয়া যায়। সুতরাং পোশাকের ক্ষেত্রে সুনির্ধারিত কোনো পোশাক রাসূল কর্তৃক ফজিলতপূর্ণ এটা বলার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যে অঞ্চলের যেটা ধর্মীয় পোশাক বা ধর্মীয় পোশাক হিসেবে তারা মূল্যায়ন করে সেটা ভিন্ন বিষয়। কিন্তু জুব্বা পরলে বেশি ফজিলত, পাগড়ি পরলে বেশি ফজিলত, টুপি পরলে বেশি ফজিলত, এটা রাসূল দ্বারা সাব্যস্ত নয়, এটা মাথায় রাখবেন। এই কারণে একাধ অঞ্চলে একাধ রকম পোশাক ছিল। পোশাকের ক্ষেত্রে রাসূল কিছুই বলেননি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় বিশেষ করে বেশি কাফের অঞ্চল, ইরান বলেন, আপনার রোম সাম্রাজ্য বলেন, সেগুলো বিজিত হয়। তার মধ্যে একটি দেশ বর্তমানে আপনাদের আজারবাইজান, যেটা হলো দ্বিতীয় শিয়া অধ্যুষিত দেশ বর্তমান সময়ে। প্রথম সবচেয়ে বেশি শিয়ার বসবাস ইরানে, ইরানের পরে দ্বিতীয় সবচেয়ে শিয়ার বসবাস সেটা আজারবাইজানে। এই আজারবাইজান বিজয় করেছে উতবা ইবনে ফুরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে পত্র লিখেছিলেন, সেই পত্রের লম্বা পত্রের একটা অংশ হচ্ছে, ইয়াকুম ওয়াসিয়াল আরাজিন, তুমি বেধর্মীদের ফ্যাশন গ্রহণ করা থেকে বিরত থাকো। ডিজাইন ফ্যাশন যেটা আমরা বলি, বেধর্মীদের ডিজাইন বা ফ্যাশন এটা গ্রহণ করা থেকে বিরত থাকবে, এটাই নিষেধ করা হয়েছে। তাছাড়া স্বাভাবিক
পোশাকের ক্ষেত্রে তেমন নিষেধাজ্ঞার কথা বর্ণিত হয়নি। সুতরাং স্বাভাবিকভাবে পোশাকের বিষয়ে আমরা একটা গুরুত্ব দিব। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে টাইট প্যান্ট পরিধান করা যাবে না, যেগুলো জিন্সের প্যান্ট আমরা বলি। বিশেষ করে অনেক যুবক এই প্যান্ট পরে সালাত আদায় করতে আসেন। আবার শর্ট গেঞ্জি, যখন রুকুতে যান গেঞ্জি বসে উপরে, প্যান্ট নিচে দিয়ে, অনেক সময় নিতম্বের জয়েন্টটা প্রকাশ পেয়ে যায়। নিতম্বের জয়েন্ট যদি প্রকাশ পেয়ে যায় আপনার জানা সত্ত্বে, তাহলে আপনার সালাত বাতিল হয়ে যাবে, আপনার সালাত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হঠাৎ কোনো কারণে হলো, সেটা আল্লাহ মাফ করবেন, কিন্তু আপনি নিয়মিত এই পোশাক পরে সালাত আদায় করবেন, এটা হবে না। এই বিষয়ে সতর্ক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পোশাকের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাকের কথা বলেছেন, যে নিয়মকরণ বলেছেন, সেটা মেনে চলার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন আমাদের চুল নিয়ে দু একটি কথা। চুলের ফ্যাশন বা চুলের ডিজাইন, চুলের ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলেছে আমাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে। চুলের ব্যাপারে একই কথা। স্বাভাবিকভাবে যে কোনো চুল আপনি রাখতে পারেন, যে কোনো ভাবে চুল কাটতে পারেন, সমস্যা নেই। রাসূল চুলের ক্ষেত্রে মাত্র একটা বিষয়কে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নাহা রাসূল আনিল ক্বাজা। রাসূল চুলের ক্ষেত্রে ক্বাজা সিস্টেম নিষেধ করেছেন। ক্বাজা সিস্টেম ছাড়া যে কোনো সিস্টেম আপনি চুল রাখতে পারেন। বাবরি রাখতে পারেন। বাবরির আবার তিনটি স্তর রয়েছে। আপনার কানের লতি বরাবর, কানের লতি একটু বাড়িয়ে অর্ধ ঘাড় পরিমাণ, এরপরে বেশি বাড়িয়ে আপনি কাঁধ পরিমাণ আপনি বাবরি চুল রাখতে পারেন। আপনি যদি চান ছোট চুল রাখবেন, সেটাও রাখতে পারেন। আপনি যদি চান মাথা মুন্ডন করে রাখবেন, সেটাও রাখতে পারবেন, সমস্যা নেই। রাসূল যেটা নিষেধ করলেন ক্বাজা। ক্বাজা কাকে বলা হয়? দুঃখের বিষয় হলো সত্য, বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ক্বাজা সিস্টেমে চুল কাটে। ক্বাজা সিস্টেমটা হচ্ছে মাথার কিছু অংশের চুল বড় থাকবে, কিছু অংশ চুল ছোট থাকবে। সহজ কথা হচ্ছে এটা ক্বাজা। আমাদের চুলের ডিজাইন গুলো কি আপনি লক্ষ্য করুন। উপরে চুল আছে তো সাইডে করে চেঁচে ফেলে দিয়েছে, অথবা সাইড ছোট করে রেখেছে, উপরে বড় করে রেখেছে, সামনে বড় পিছনে একটা চেটে ছোট করে রাখছে। এই যে বিভিন্ন স্টাইলের যে চুলগুলো রয়েছে, অর্থাৎ চুলের কিছু অংশ বড় থাকবে, চুলের কিছু অংশ ছোট থাকবে বা চেঁচে ফেলা হবে, এটাকে ক্বাজা বলা হয়েছে। আমাদের সময়ে অধিকাংশ মানুষের চুল কাটা হয় ক্বাজা সিস্টেম, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনি ইসলামী সিস্টেম বাদ দিয়ে যখন এই ক্বাজা সিস্টেমে চুল কাটবেন, তখনই দেখবেন বিভিন্ন বেধর্মী যারা রয়েছে, খেলোয়াড় হোক, অভিনেত্রী হোক, অভিনেতা হোক, তাদের ফ্যাশন গ্রহণ করা হয় চুলের ক্ষেত্রে। এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। বিশেষ করে যে হাদিসটি একটু আগে উল্লেখ করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তার অন্তর্ভুক্ত হবে। আপনি কোন ফাসিক খেলোয়াড়, কাফের খেলোয়াড়কে পছন্দ করে, অভিনেতাকে পছন্দ করে তার ডিজাইনে আপনি চুল কাটেন, রাসূলের ভাষ্য অনুসারে আপনি তার সঙ্গী হবেন হাসরের ময়দানে, তার সাথে আপনার হাসর হবে। সুতরাং চুলের ব্যাপারে সতর্ক থাকবেন, ছোট রাখবেন, এক সাইডে সকল চুল কাটবেন, বড় ছোট করার চেষ্টা করবেন না। যদি এটা করেন, রাসূলের সেই ক্বাজা এর আওতাভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই ক্বাজা সিস্টেমে চুল কাটা থেকে হেফাজত করুন, আমিন। যেটা বললাম, বর্তমান সময়ে অধিকাংশ মানুষের চুলটা এই সিস্টেমে হয়ে যায়। সুতরাং এই সিস্টেমে চুল নিষেধ, এছাড়া চুলের নিষেধাজ্ঞা বলতে কিছু নেই। বিভিন্ন রং আপনি ব্যবহার করতে পারেন মাথাতে, সমস্যা নেই। শুধুমাত্র যেটা নিষেধ, কালো রং ব্যবহার করা নিষেধ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুহাফাকে দেখলেন ফাতে মক্কার দিন অষ্টম হিজরিতে, বললেন গায়রু হাদা শাইবা ওয়াজতানিবু সাওয়াদা। তোমরা এর মাথার পাকা চুলকে রং দ্বারা পরিবর্তন করে দাও, তবে কালো থেকে বিরত থাকো। কালো রং ব্যবহার করা যায় না, যে কোনো রং আপনার মাথায় করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমরা এ নিয়ে আলোচনা করতে পারি, আলোচনা করতে যাই, সংস্কৃতি বিষয়ে অনেকগুলো অঙ্গল বা অনেকগুলো সাইট রয়েছে। এর মধ্যে হচ্ছে আমাদের চাল চলন কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে, চাল চলনের যে বিষয়গুলো রয়েছে, এই চাল চলনের বিষয়ের ক্ষেত্রে ইসলাম স্বাভাবিকভাবে আমাদের কিছু মূলনীতি নিয়ম নীতি দিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে যে অঞ্চলের চাল চলন যেমন, সেভাবে রাসূল রেখে দিয়েছেন, সেগুলো নিষেধাজ্ঞার আওতাভুক্ত করেননি। চাল চলনের মধ্যে যেটা নিষেধ, অহংকার করে হাঁটা যাবে না।
ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে জমিনের বুকে তুমি চলো না। অহংকার করে হাঁটা নিষেধ, অন্যকে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনি রাস্তাঘাটে চলাচল করবেন, এটা ইসলাম নিষেধ করে, সেটা করা যাবে না। অনুরূপ ভাবে আপনার যে বিধানগুলো রয়েছে, আপনি কাপড় টাকুর নিচে কাপড় পরে চলাফেরা করবেন, এটাও ইসলাম নিষেধ করেছে, এটাও চলবে না। তাছাড়া রাস্তার ডান দিকে চলবেন না বাম দিক দিয়ে চলবেন, কোন দিক দিয়ে চলবেন, এটা ইসলামের কোনো বিধিনিষেধ নাই। যে রাষ্ট্রের যে নিয়ম আছে সে নিয়ম অনুসরণ করে আপনি চলবেন। চলার ক্ষেত্রে ডান দিয়ে যাওয়া বাম দিয়ে আসা এগুলোর ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট কোনো মূলনীতি নেই। কথাবার্তার ক্ষেত্রে যেটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কম কথা বলতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালিয়াযহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা, হাসবে কম কাঁদবে বেশি। রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, যে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে নয়তোবা চুপ থাকে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা দেন। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমরা যাই উচ্চারণ করি না কেন সংরক্ষণকারী ফেরেশতা সেই কথা সংরক্ষণ করে, তার হিসাব কিয়ামতের দিন আমাদেরকে দিতে হবে। সুতরাং কথার ক্ষেত্রে কম কথা বলতে হবে, বেশি কথা বলার থেকে বিরত থাকতে হবে। ভালো কথা বলতে হবে, অশ্লীল বেহাপনা মিথ্যা কথা বলা যাবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাদিকিন, আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। সুতরাং সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, কুফরি শব্দ উচ্চারণ করা যাবে না, তারপরে হারাম শব্দ নয়, গালিগালাজ নয়, এগুলো বর্জন করতে হবে। যেগুলো স্বাভাবিকভাবে আমাদের কথাবার্তার ক্ষেত্রে ইসলাম কিছু নিয়ম নীতি দিয়েছে। এছাড়া স্বাভাবিক যেগুলো আপনার আচার ব্যবহারমূলক বা আঞ্চলিক মূলক কিছু কথাবার্তা যেগুলো বিভিন্ন প্রয়োজনে বলতে হয়, সেগুলো বলার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। এক একটা জিনিসের নাম এক এক অঞ্চলে এক এক রকম সেটা হতে পারে, ইসলাম এই ক্ষেত্রে বিধিনিষেধ কিছু দেয়নি, এগুলো বৈধ রয়েছে। সর্বশেষ শাসন আমাদের সামনে আসতেছে পহেলা বৈশাখ, যেটাও একটি বাংলা সংস্কৃতির অংশ। এই পহেলা বৈশাখ নিয়ে কয়েকটি কথা আমরা বলি, আলোচনা শেষ করার চেষ্টা করব। যদি এই বিষয়টা অনেক লম্বা বিষয়, অনেক বিস্তৃত বিষয়, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রত্যেক মুসলিমকে জ্ঞান অর্জন করা দরকার প্রতিটি বিষয়ে। আপনারা জানেন বাংলা যে আমাদের ক্যালেন্ডার রয়েছে, বাংলা পঞ্জিকা, এই বাংলা পঞ্জিকা মূলত আরবি পঞ্জিকার একটি অংশ। আমাদের যে হিজরি ক্যালেন্ডার রয়েছে, হিজরি আরবি ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডারের একটি অংশ বা আরবি ক্যালেন্ডার এর আলোকেই আপনার বাংলা ক্যালেন্ডার প্রণয়ন করা হয়। আপনাদের সংক্ষিপ্ত ধারণা দিই আরবি ক্যালেন্ডার নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলে কোনো ক্যালেন্ডার ছিল না, নবুয়ত লাভ করার পরেও কোনো ক্যালেন্ডার ছিল না, রাসূল হিজরত করলেন কোনো ক্যালেন্ডার ছিল না, রাসূল মৃত্যুবরণ করলেন তখনও আরবি মুসলিমদের স্বতন্ত্র কোনো ক্যালেন্ডার ছিল না। তৎকালীন সময়ে কিভাবে গণনা করা হতো? বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে ক্যালেন্ডার গণনা করা হতো। বিশেষ একটা বড় ঘটনা ঘটেছে, ওই ঘটনা 3 বছর পূর্বে এরকম হয়েছিল, ওই ঘটনার 5 বছর পরে এরকম হয়েছিল। এইভাবেই সাধারণত তারা তাদের সাল বা ক্যালেন্ডার গণনা করত। এরপরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হলেন, ওমর বিন খাত্তাব খলিফা হলেন, খলিফা হওয়ার পরে হিজরতের প্রায় 17 বছর পর, অর্থাৎ রাসূল যেদিন মদিনায় হিজরত করে আসেন, হিজরত করে আসলেন, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 10 বছর বেঁচে থাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর খেলাফত পরিচালনা করলেন, এরও 12 বছর, 12 বছর আর এদিকে আপনার 5 বছর, এই 17 বছর পরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু একটা তার কাছে পত্র আসলো, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে পত্র পাঠানো হয়, কিন্তু পত্রে তারিখ না থাকার কারণে বিষয়গুলো ক্লিয়ার হওয়াটা কঠিন হয়ে যায়, কখন কোনটা নির্দেশ দিল। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু সাহাবা ওমর বিন খাত্তাবকে পরামর্শ দিলেন একটি আরবি ক্যালেন্ডার প্রণয়ন করুন। ওমর বিন খাত্তাব সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন। বুখারীর হাদিস সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে যে আমরা ক্যালেন্ডার কখন থেকে প্রণয়ন করতে পারি। কেউ প্রস্তাব দিল রাসূলের জন্ম থেকে আমাদের ক্যালেন্ডার শুরু হোক,
কেউ বলছে না রাসূলের নবুয়ত থেকে আমাদের ক্যালেন্ডার প্রস্তুত হোক, কেউ প্রস্তাব করলো যে না রাসূলের মৃত্যু থেকে ক্যালেন্ডার প্রণয়ন করা আমরা শুরু করি, কেউ বলল যে না আমরা ক্যালেন্ডার প্রস্তুত করি যার মাধ্যমে ইসলামের বিজয়টা সুনিশ্চিত হয়েছে, সেটা হলো হিজরত। হিজরতের মাধ্যমে মুসলিমের বিজয় সুনিশ্চিত হয়েছে, হিজরত থেকে আমরা ক্যালেন্ডার প্রণয়ন শুরু করি। বিভিন্ন আলোচনার পরে সিদ্ধান্ত হলো হিজরত থেকে ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। এই অনুসারে আরবি ক্যালেন্ডারকে হিজরি ক্যালেন্ডার বলা হয়ে থাকে, যেটা প্রণয়ন করা হয়েছিল হিজরতের 17 বছর পরে। হিজরতেরও 17 বছর পরে ক্যালেন্ডার প্রণয়ন। এই ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে মুহররম মাস, যেটা আপনারা জানেন। এই মুহররম মাসকে প্রথম মাস নির্ধারণ করা হলো কেন? এরও মূল কারণ হচ্ছে রাসূল হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন মুহররম মাসে। যদিও তিনি সফর করেছিলেন, হিজরতের সফর হয়েছিল রবিউল আউয়াল মাসে, কিন্তু তিনি যেহেতু প্ল্যান গ্রহণ করেছিলেন মুহররম মাসে, এই কারণে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। সেই ক্যালেন্ডার অনুসারে মুসলিমরা তাদের জীবন পরিচালনা করে আসতো। এমনকি ভারত উপমহাদেশেও মুসলিমরা থেকে শুরু করে সকলে সেই ক্যালেন্ডার অনুসারে তাদের জীবন পরিচালনা করত। কিন্তু সমস্যা দেখা যেত, আপনারা জানেন আরবি ক্যালেন্ডারে বছর হয় 354 দিনে, অর্থাৎ চন্দ্র বছর, সৌর বছর। আরবি ক্যালেন্ডার নির্ভরশীল চাঁদের উপর, আর তাদের চাঁদের বছর পূর্ণ হয় 354 দিনে। আর ইংরেজি ক্যালেন্ডার, যেটা আমরা খ্রিস্টাব্দ বলি বা ঈসাই ক্যালেন্ডার, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যে ক্যালেন্ডারের সূচনা, সেটা হচ্ছে ঈসাই ক্যালেন্ডার, খ্রিস্টান ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার সৌর বছরে নির্ভরশীল 14 চন্দ্রের সূর্যের সাথে তার বছর হয় 365 দিনে, অর্থাৎ 10 দিন থেকে 11 দিনের ডিফারেন্স হয়ে থাকে। এই ডিফারেন্সের কারণে মুসলিমদের, বিশেষ করে ভারত উপমহাদেশে খাজনার প্রচলন ছিল। খাজনা আদায় করতে হলো, কর আদায় করতে হতো, ট্যাক্স দিতে হতো। এগুলো যেহেতু ক্যালেন্ডার ছিল আরবি ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার অনুপাতে তারিখ ঠিক রাখা কঠিন হয়ে গেল। সম্রাট আকবর, যিনি দ্বীনে ইলাহির প্রবর্তক, একটি বর্তমান দ্বীনে ইলাহি আপনারা জানেন সকল ধর্ম মিলে একটা ধর্ম হবে, শুধু ইসলাম থাকবে না, হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, সব মিলে একটা ধর্ম। এর প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর। নিঃসন্দেহে একটা কুফরি কাজ, যেটা করবে সে কোশ্চেন মুসলিম থাকতে পারবে না। তো সম্রাট আকবর তখন এটা সমাধানের চেষ্টা করলেন, আমরা একটি নতুন ক্যালেন্ডার আছে বাংলা ক্যালেন্ডার প্রণয়ন করি। এর আলোকে তার মজলিসের একজন বিজ্ঞ ব্যক্তি, আমির নামে এক ব্যক্তি, তাকে দায়িত্ব দেওয়া হলো। তখন তিনি আরবি ক্যালেন্ডার আলোকেই আপনার বাংলা ক্যালেন্ডার প্রণয়ন করলেন। তবে যে 10 দিনের সমন্বয় করলেন কার সাথে? ইংরেজি ক্যালেন্ডারের সাথে। মাসগুলোকে সেইভাবে সাজানো হলো যাতে ইংরেজি মাসের যেমন স্থায়ী ক্যালেন্ডার রয়েছে, বাংলারও তেমন যেন স্থায়ী ক্যালেন্ডার হয়। এটা হলো 992 হিজরিতে, 992 হিজরি সনে তখন এটা হয়েছিল, প্রণয়ন করা হলো। বাংলা সাল যত সম্ভব তখন ছিল 1284 বা এরকম কাছাকাছি। এই সময় আপনার বাংলা ক্যালেন্ডার প্রণয়ন করা হলো। কিন্তু সম্রাট আকবর প্রস্তাব দিলেন, আমি যেদিন থেকে ভারত বর্ষের খলিফা হয়েছি, আমি সম্রাট হয়েছি, সেদিন থেকে ক্যালেন্ডারের সূচনা। অর্থাৎ 992 হিজরিতে যখন বাংলা ক্যালেন্ডার প্রণয়ন করা হয়, তখন তার খেলাফতের 29তম বছর চলতেছে। অর্থাৎ তিনি ভারত উপমহাদেশের সম্রাট হলেন তখন 29তম বছর, 29 বছর আগে নিয়ে আসা হলো। তখন চলে আসলো 963-তে চলে আসলো। এই 963 থেকে আপনার বাংলা ক্যালেন্ডারের সূচনা হলো। প্রত্যেক 30 বছরে এক বছরের গ্যাপ হয়, প্রত্যেক 30 বছর। অর্থাৎ ইংরেজি যখন 30 বছর হবে, আরবি এক বছর আগিয়ে যাবে। ইংরেজি 30 বছরে আরবি এক বছর কি যায়? আগিয়ে যায়। এখানে বর্তমানে দেখবেন হিজরি ক্যালেন্ডারের সাথে বাংলা ক্যালেন্ডারের কি রয়েছে? তারতম্য রয়েছে, এক হয়নি। আপনার হিজরি ক্যালেন্ডার হচ্ছে 1400 চলতেছে, এটা এখনো কততে আছে? 1300-তে আছে। ওই যে 30 বছরে এক বছরের গ্যাপ হয়, সেভাবে যেটা বলছিলাম এই বাংলা ক্যালেন্ডার প্রণয়ন করা হলো। বাংলার অধিকাংশ মুসলিম বা বাংলার জনগণ তারা ছিলেন চাষী। চাষী হওয়ার কারণে তাদের চাষাবাদ জমিদার থেকে
বিষয়। আপনারা জানেন ভারত উপমহাদেশে আরেকটি ক্যালেন্ডারের প্রচলন ছিল, যেটাকে শক ক্যালেন্ডার হিসেবে আখ্যায়িত করা হতো, বাংলা ক্যালেন্ডার। সেই বছরের প্রথম মাস ছিল চৈত্র মাস, সেই ক্যালেন্ডারের প্রথম মাস ছিল চৈত্র। তো বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস আবার বৈশাখ হয়ে গেল কেন? বৈশাখ হলো যখন এটা কার্যকর করতে গেল, এই হিজরি ক্যালেন্ডার কার্যকর করতে যাওয়ার পরে যে মাসটি ছিল সেই মাসটা ছিল মুহররম, আরবি হচ্ছে মুহররম। আর আরবি মুহররমের সময় বাংলা মাস ছিল বৈশাখ মাস, অর্থাৎ আরবি প্রথম মাস হচ্ছে মুহররম, ওই মুহররমের বাংলা প্রথম মাস তৎকালীন সময় ছিল বৈশাখ মাস। এই কারণে বৈশাখ হয়ে গেল বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। তো বৈশাখ উদযাপন করা হলো, যেটা বললাম স্বাভাবিক কিছু কর্মকাণ্ড, বকেয়া আদায় শেষ হলে তখন যারা মহাজন ছিলেন, যারা ছিলেন, জমিদার যারা ছিলেন, তারা সকল কৃষি প্রজাদেরকে মিষ্টি মুখ করাতেন। এর মাধ্যমে পহিলা বৈশাখ উদযাপন সমাপ্ত ছিল, সীমাবদ্ধ ছিল। এটুকা স্বাভাবিকভাবে ইসলাম সমর্থন করে, এখানে নিষেধাজ্ঞার তেমন কিছু নেই। কিন্তু বর্তমানে এসে বাংলার পহিলা বৈশাখ উদযাপনকে আপনার বেধর্মীদের কৃষ্টি কালচার দ্বারা ভরপুর করা হয়েছে। তার মধ্যে আপনারা জানেন আমাদের বাংলাতে পহেলা বৈশাখকে যেভাবে উদযাপন করা হয় সেটা অগ্নি স্নানের মাধ্যমে, অগ্নি কৌশল, অগ্নি স্নান। তার মানে তারা মনে করে পহেলা বৈশাখে যে সূর্য উঠবে, এই সূর্যটা যদি আমরা প্রথম শরীরে লাগাতে পারি তাহলে আমাদের জীবনে অকল্যাণ চলে যাবে, আমাদের জীবনে কল্যাণ দ্বারা সাধিত হবে। এই চিন্তা, এটা হচ্ছে একটি শিরকি চিন্তা, যেটা এসে কাদের কাছ থেকে? সূর্য পূজারী যারা ছিল, যারা সূর্যের পূজা করত, সূর্যকে তারা দেবতা মানত, তারা মনে করত সূর্যের প্রথম আলো শরীরে লাগাতে পারলে বরকত অর্জন করা যায়। এটা হচ্ছে সম্পূর্ণ একটি হারাম কাজ, শিরকি কাজ। কোন মুসলিম এটা করতে পারে না। কেউ যদি এটা করে তার ইসলাম টিকবে না। আর আমাদের পহেলা বৈশাখ উদযাপন করা হয় অগ্নি স্নান, স্নান মানে হচ্ছে গোসল। এই আমলের দ্বারা গোসল, সূর্যের প্রথম আলোর মাধ্যমে গোসল করে তারা এটা বরণ করে, এটা সম্পূর্ণ শিরকি কাজ। অবশ্যই কোন মুসলিম এইভাবে বৈশাখ উদযাপন করতে পারে না। দ্বিতীয় নাম্বার, আপনারা দেখবেন মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এটা যদিও এবার নাম চেঞ্জ করে বৈশাখী শোভাযাত্রা করার প্রস্তাব করা হয়েছে। যেটাই হোক, যেভাবে হোক না কেন, শোভাযাত্রা, শোভাযাত্রা এটাকে ইসলাম সমর্থন করে। পশ্চিম কালেও এই যাত্রাকে ইসলাম সমর্থন করে না, কারণ বর্ষকে বরণ করে নেওয়া এটাও ইসলামী কোনো সংস্কৃতি নয়, ইসলামী কোনো কর্মকাণ্ড নয়। নারী পুরুষের অবাধ মিলামেশা, যেটা একটি হারাম কাজ। ইসলাম নারী পুরুষের অবাধ মিলামেশা পশ্চিম কালেও সমর্থন করে না। সাথে সাথে সাজসজ্জা প্রদর্শন করা মহিলাদের, এটাও ইসলাম সমর্থন করে না। সুতরাং শোভাযাত্রার মাধ্যমে, মঙ্গল যাত্রার মাধ্যমে, আনন্দ যাত্রার মাধ্যমে পহেলা বৈশাখকে বরণ করা এটাও সম্পূর্ণ ইসলাম বিরোধী কর্মকাণ্ড। আপনারা জানেন পহেলা বৈশাখকে স্বাগত জানানো হয়, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। বৈশাখকে আহ্বান করা হয়, স্বাগত জানানো হয়। বৈশাখ আপনার আহ্বানের মাধ্যমে আসবে না। আল্লাহ সুরাজ্যের যে সময়, স্বাভাবিক পরিক্রমা, সেইভাবে বৈশাখের আবির্ভাব হবে। সুতরাং এসো হে বৈশাখ বলে বৈশাখকে আহ্বান জানানো, তার কাছে কল্যাণ কামনা করা, ভালো কিছু চাওয়া, এটাও একটি শিরকি আকীদা, শিরকি কর্মকাণ্ড। এরপরে বৈশাখকে কেন্দ্র করে পন্তা ভাত, ইলিশ মাছ আর পন্তা ভাত। এখন বাঙালির ইলিশ তো বাঙালি মাছ এবং পন্তা খাওয়ার মাধ্যমে আপনার পহেলা বৈশাখ উদযাপন। আপনারা তো জানেন ইলিশের দাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম আরো বেড়ে যায়। তবুও আমরা সরল মনা বাঙালি পহেলা বৈশাখকে উদযাপন করতে যে যত টাকা দিয়ে হোক ইলিশ কিনে খেতে হবে, এটাও ইসলাম সমর্থন করে না। বিশেষ করে ইসলামের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে, কোন একটি কাজ, কোন একটা বিশেষ অবস্থা, বিশেষ ধরন, বিশেষ পদ্ধতি যদি সেটা
এটা কাফেরদের ফ্যাশন হয়ে যায়, অথবা বেধর্মী ভাজের যারা আছে তাদের নিদর্শন হয়ে যায়, মুসলিমকে সেটা অবশ্যই বর্জন করতে হবে। এখন এই আলোকে আমরা যেটা বলতে পারি, পহিলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশ মাছ দিয়ে পন্তা খাওয়া বা স্বাভাবিক পন্তা খাওয়া এটা সম্পূর্ণ হারাম হবে, এটা বৈধ হবে না। কারণ এটা কাদের ফ্যাশন হয়েছে বর্তমান সময়ে? যারা নাস্তিক রয়েছে, যারা বেধর্মী রয়েছে, যারা ইসলামের শত্রু রয়েছে, যারা ইসলামকে বাঙালিয়াতের মাধ্যমে নষ্ট করতে চায়, তাদের কৃষ্টি কালচার হওয়ার কারণে স্বাভাবিক ভাবেও কোনো চিন্তা চেতনা না নিয়েও মুসলিমের জন্য এদিনে পন্তা ভাত খাওয়া ঠিক হবে না। ইলিশ মাছ দিয়ে হোক আর যেভাবে স্বাভাবিক ভাবে, এটা আমরা সঠিক বলি না, কারণ সেটা কাদের নিদর্শন হয়েছে? বেদাতীদের নিদর্শন হয়ে গিয়েছে। সুতরাং এগুলো বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, পহেলা বৈশাখ মানে হচ্ছে ডিজে পার্টির আয়োজন, যেগুলো হয় ডিজে গানের ব্যবস্থা করা, বাদ্যযন্ত্র ব্যবহারের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা, এগুলো আপনাদের অজানা নয়, আপনারা জানেন। সুতরাং গান বাজনা থেকে শুরু করে এরকম সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে। আমাদের নিজেদের রক্ষা করতে হবে, নিজেদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। এই ক্ষেত্রে আমরা এগিয়ে না আসি, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি না করতে পারি, অন্যায়ের প্রতিবাদ করতে না পারি, তাহলে অবশ্যই ক্ষমতা থাকা সত্ত্বেও, সক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিবাদ না করার কারণে এই অন্যায়ের পাপী আমাদের হতে হবে। সবচেয়ে বড় সমস্যা, আপনার আমার সন্তান মুসলিম হয়ে, মুসলিম নাম ধারণ করেও সে বেধর্মী হয়ে উঠবে, বেধর্মী হয়ে বেড়ে উঠবে। সুতরাং আপনাদের আমাদের সতর্ক সচেতনতার জীবন যাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুন, আমিন। অবশ্যই একজন মুসলিমের প্রথম পরিচয় হচ্ছে সে মুসলিম, এরপরে সে বাঙালি, আগে সে বাঙালি, তারপরে মুসলিম। এটা পশ্চিম কালে হতে পারে না। আপনার আমার প্রথম পরিচয় আমি মুসলিম। ইসলাম যে সমস্ত বিধিবিধান দিয়েছে সেটাকে রক্ষা করার পরে যদি আমার বাঙালিয়াতটিকে, বাঙালি সত্তাটিকে আমি বাঙালি থাকতে পারি, তাহলে আমি বাঙালি থাকবো। কিন্তু বাঙালি হতে যে আমি ইসলামকে বিসর্জন দেব, এটা পশ্চিম কালেও হতে পারে না। কারণ বাঙালিয়াত আপনার আমার মৃত্যুর পরেই শেষ। মৃত্যুর পরে আপনার আমার বাঙালি কোনো পরিচয় থাকবে না। আপনার আমার একমাত্র পরিচয় হবে মুসলিম হিসাবে। আপনাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে ধর্মের পরিচয়ের আলোকে, আপনার ভাষার পরিচয়ের মাধ্যমে নয়, আপনার আঞ্চলিক পরিচয়ের মাধ্যমে নয়। আপনাকে আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে হয় মুসলিম হয়ে, নয় কাফের হয়ে, নয় মুনাফিক হয়ে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মুসলিম হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন। আমরা যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। এর অর্থ এটা নয় আপনি মুসলিম হলে বাঙালিয়াত থেকে বেরিয়ে যাবেন, সেটা এরকম নয়। কিন্তু আমাদের কিছু মূর্খ বুদ্ধিজীবী রয়েছে, নিজেকে বুদ্ধিজীবী বললেও বাস্তবতায় এটাই, তার মধ্যে বুদ্ধির কিছু নেই, বরং সে অন্ধকারে আচ্ছন্ন, তার নিরক্ষরতায় সে আচ্ছন্ন। সে বাঙালিয়াতকে চাপিয়ে দিয়ে ইসলামকে বিসর্জন দেওয়ার কথা বলে, এটা পশ্চিমকালেও হতে পারে না। তাই আসুন আমরা নিজেরা সচেতনতার সহিত চলার চেষ্টা করি, আমাদের পরবর্তী প্রজন্মকেও সঠিক শিক্ষা দেওয়ার মাধ্যমে লালিত পালিত করার চেষ্টা করে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আমাদের প্রত্যেককে আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। সুতরাং আপনি নিজে যেমন অন্যায় কাজ করবেন না, অনুরূপে আপনার সন্তানকেও এরকম কোন অন্যায় কাজে শামিল হতে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রত্যেককে সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন, নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।